জেআইসি গুমের মামলায় শেখ হাসিনা, তারেক আহমেদ সিদ্দিক, সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই সাক্ষ্য নেয়ার কথা রয়েছে। এর মধ্যে ডিজিএফআই এর জেআইসিতে গুম নির্যাতনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা হাসানুর রহমানের জবানবন্দির ওপর জেরা হবার কথা রয়েছে। মঙ্গলবার তার সাক্ষ্য শেষে জেরা শুরু হলেও তা শেষ না হওয়ায় আজকের দিন ঠিক করে ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেফতার ৩ আসামিকে সকালে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। আর পলাতক ১০ আসামির ৫ জনই বিভিন্ন মেয়াদে ডিজিএফআই এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এ নিয়ে আরো খবর জানাতে ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে কখন? আজ ট্রাইব্যুনালে আর কি হতে পারে? যে গুমের মামলায় তারে কিন্তু আজকে জেরা হচ্ছে এবং গতকালও তার আংশিক জেরা হয়েছে, আজ বাকি জেরা হচ্ছে। আজ আসামিপক্ষের আজকে সাক্ষ্য গ্রহণ, সেই সাক্ষ্য গ্রহণ আগামী রোববার ঠিক করেছেন ট্রাইব্যুনাল। এবং এর বাইরে যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলার যে মামলাটি রয়েছে, সেই মামলায় কিন্তু রাষ্ট্রপক্ষের যেই অভিযোগ গঠনের শুনানি, যেই শুনানি তাকে জন্য আলাদা একটি দিন কিন্তু ধার্য করেছেন বা ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। বলা যায় যে এই ছিল আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলো। এর মধ্যে আমি যদি বলি যেই গুমের মামলাটা, যে জেআইসি সেলের গুমের মামলা, এই মামলায় যে আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হয়, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার শুরুর আদেশ দেন। এরপরেই সাক্ষ্য গ্রহণ যখন শুরু হয় তখন কিন্তু একজন সেনা কর্মকর্তা সাক্ষ্য দেন, হাসিনুর। তিনি বিগত যে সরকারের আমলে যে সকল অন্যায় অত্যাচার ছিল তার বিরুদ্ধে লেখালেখি করতেন। এ কারণেই তাকে গুম করা হয় বলে কিন্তু তিনি তার সাক্ষ্যে তুলে ধরেন। এরপর আমরা দেখেছি যে তার যে এইখানে যে আসামিপক্ষের আইনজীবীরা রয়েছেন তারা তাকে জেরা শুরু করেন এবং জেরায় তাকে কিভাবে রাখা হয়েছিল, কোথায় রাখা হয়েছিল, এই সকল বিষয় কিন্তু তিনি তুলে ধরেন। তার সাক্ষ্যে কিন্তু তিনি তুলে ধরেছিলেন তাকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, কিভাবে তুলে নেওয়া হয়েছিল, এই সকল ঘটনার সবিস্তারিত। এছাড়া এই মামলায় যে আসামিরা রয়েছেন তা বলা যায় যে তাদের বিরুদ্ধে মূলত যে অভিযোগ, যে বিগত আওয়ামী লীগ সরকার আমলে বেশ কয়েকজন যে সরকার বিরোধী বা সরকারের জন্য হুমকি স্বরূপ এমন ব্যক্তিকে অপহরণ করা হয় এবং গুম করা হয়, এমন অভিযোগ কিন্তু গোপন বন্দিশালায় আটকে রাখা হয়, যার একটি যে আলাদা নাম তারা বলেছিলেন সেটা হচ্ছে আয়নাঘর নামে এই নামটিকে তারা সম্বোধন করেন যেই জেআইসি সেলটিকে। এবং এই সেলের মধ্যেই দীর্ঘদিন এই সকল আসামিদের রাখা হয় এবং তারই প্রেক্ষিতে কিন্তু বিচার। ধন্যবাদ মাইনুল আপনাকে। ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাইনুল মারুফ।